বন্ধুরা সিদ্ধ করে রেখে দিয়েছি লতিগুলো। আজকে চিংড়ি মাছ দিয়ে লতি বানাবো। আর ভাত বসে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই চিংড়ি মাছেরই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো আমরা। এই লতি টতি বানায় আমার শাশুড়ি, কিন্তু আজকে বলেছে আমি বানাবো বলে। দেখি, রোজ রোজ তো মায়ের শরীরও ভালো থাকে না, যে মাকে বলবো বানাতে, নিজেকেও শিখতে হয়। তো ওই জন্য আজকে দায়িত্বটা আমি নিজে নিয়েছি। আমি বেঁচে থাকবো যে এই যে বাসন মাছ, আমি বেঁচে থাকবো? কেন বেঁচে থাকবে না? তোকে করে খেতে হবে। করবো, কিন্তু বেঁচে থাকার কথাটা কেন বলছে? কেন বেঁচে থাকার কথা আসছে করতে? না না, এখন অনেক দেরি আছে। শরীর খারাপ লোকের, আমাদের শরীর খারাপ। তো আপনারা বলেন বন্ধুরা, মা বাবা সন্তানকে ছেড়ে চলে গেলে চলে? আর আদি এখন অনেক ছোট। আদি তো পুরোপুরি আমার শ্বশুর শাশুড়ি এদের উপরেই ডিপেন্ডেন্ট। তো এমনি করে নাতিকে ছেড়ে যাওয়াটা কি ভালো? একদমই না। তো এটা লাল লাল করে ভাজা হোক। লাল লাল ভাজি না, একটু ভেজে নিয়ে আদা রসুনটা দিবি। আর একটু ভাজা হবে তো? একটু ভাজা। বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে অনেকটা। এবারে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, এবারে মাছটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে বন্ধুরা। একটু হয়ে গেলে এটাও দিয়ে দেবো, লতিটা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, লতিটা দিয়ে নাড়বে। দেখেছেন বন্ধুরা কত গাইড। এমনি একটা গাইড না হলে হয়, শুধু মরে যাওয়ার কথা বলে। তো শিখবো কার কাছ থেকে? হাতটা দিয়ে ফেলে যাচ্ছে। এটাকে ভালো করে আমরা নেড়ে নেবো। বন্ধুরা এবারে টমেটোটা দিয়ে দেবো। এবার পড়ে যাচ্ছে হলুদ, হাফ স্পুনের মতন। 1 স্পুন যাচ্ছে জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো তো আমরা একটু বেশি খাই, আপনারা জানেন, কিন্তু আপনারা আপনাদের মতন দেবেন। তো লঙ্কা দিয়েছি আমরা 1.5 স্পুন, হলুদ দিলাম হাফ স্পুন, আর জিরের গুঁড়ো দিলাম 1 স্পুন, আর নুন পরিমাণ মতন। কেন কি সিদ্ধতেও নুন গেছে, তো নুনটা দেখে শুনে দেওয়া হবে। এবারে এটাকে ভালো করে আমরা মিক্স আপ করে নেবো। আর একটা জিনিস পরে নিই, ছোটোটায় নিচে মাঝখানেরটা করবো হচ্ছে ধনের গুঁড়ো। এটা হ্যাঁ, এটা 1 স্পুনের মতনই গেছে, মানে পুরোপুরি 1 স্পুন না, একটু কম। তো আপনারা বুঝে শুনে দেবেন। এখানে লতি বেশ 1 কিলোর মতন আছে। তো 1 কিলো লতিতে এই আন্দাজে আমরা দিয়েছি মশলা। কম বেশি যা হবে আপনারা এবারে আপনাদের মতন মশলা দেবেন। এবারে ভালো করে এটাকে মিক্স আপ করে নেবো। আমার শাশুড়ির চুল টুল তেল লাগিয়ে একদম রেডি টু গো হয়ে গেছে চানের জন্যে। আর ক্যান্ডি ঘুমাচ্ছে, আদি পড়ছে, স্যার এসছেন তো দরজা বন্ধ ওই জন্যে। আর আজকে রোদ্দুরটা বেশ সুন্দর উঠেছে, ওই জন্যে আমার শাশুড়ি এখানে জামা কাপড় কেচে লাইন দিয়ে দিয়েছে। এখানে মিন্ট গাছটা না অনেকটা কমে গেছে,
যাই হোক, তাও হয়েছে কয়েকটা। আর অপরাজিতা ফুলের গাছ দেখো কয়েকটা ডাল শুকিয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। আর কারি পাতা গাছটা বেশ বড় হয়েছে। অ্যালোভেরা গাছগুলোও খুব সুন্দর হয়েছে। একটা এখানে কারি পাতা গাছ কিন্তু শুকিয়ে গেছে বন্ধুরা। আর ওই যে তুলসী গাছ ওইখানে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম গাছপালা এই অবস্থা, রাত্রিবেলা কিছু দেখা যায় না। কিন্তু এখনও কর্পোরেশন দিয়ে এসে কিছুই ঠিক করেনি, লাইট পোস্ট পুরোপুরি গাছে ঢাকা। এই হচ্ছে আমাদের কর্পোরেশনের অবস্থা। যাই হোক, সবজিওয়ালা এসছে, আমরা কিছু রাখবো না আজকে অবশ্য। আর আমাদের জলের জারগুলো রাখা আছে নিচেই। আদির হচ্ছে সামনে পরীক্ষা, যার জন্য স্যার একদম মিস করছেন না। ওকে স্কুল থেকে এসেই পড়তে হচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, পড়াশুনো যদি একটুখানি লুজ দেওয়া হয় না, বাস বাচ্চারা তো সেটাই চায় যে পড়বো না বলে। আর আজকে অবশ্য ওর একাডেমি আছে সন্ধ্যাবেলায় ফুটবলের। আশা করি নিয়ে যেতে পারবো। একদিন আপনাদেরকে নিয়ে যাব, যদিও বা আজকে না হয়, যদি না হয় অন্যদিন আমি নিয়ে যেয়ে দেখাবো যে কোথায় খেলে, কেমন করে ওদের খেলা হয় আপনাদেরকে দেখাবো। তো চলো লতিটা দেখে নিই। এই যে এবারে এটাকে না এইভাবেই, কিচ্ছু না জল টল কিচ্ছু দেবো না, এইভাবেই ভেজে 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 এর জলটাকে মাখতে হবে। নামানোর সময় একটু চিনি দেবো বাস। আমার তো মাছ মাংস থেকে লতি, থোর, মোচা, মানে এগুলোই খুব ভালো লাগে। পনির, এগুলোই ভালো লাগে আমার। ভেজ জিনিসগুলো, মাছ মাংস সবসময় হ্যাঁ কখনো কখনো ঠিক আছে, কিন্তু এইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। শাক, আপনারা কারা কারা পুরো কলার গাছটা খেতে ভালোবাসেন, মানে থোর, মোচা, এইসব। তারপরে কচুর লতি, কচুর শাক, এগুলো কে কে খেতে ভালোবাসেন একটু কমেন্ট সেকশনে জানান। কেন আপনারা কমেন্ট করেন না বন্ধুরা? কিঞ্জুসপানা করবেন না, কমেন্ট করেন। আপনাদেরও ভালো, যারা যারা ভিডিও করছেন না করছেন, কিন্তু আপনাদেরও ভালো। আমার তো ভালোই, কেন আমি মিথ্যে কথা বলবো? আমার তো ভালোই, আপনাদেরও ভালো। অনেকটা হয়ে এসছে বন্ধুরা। এবারে 1 স্পুনের মতন চিনি দিয়ে দেবো। এবারে কেউ বলো না ডায়াবেটিস বলে, চিনিটা না দিলে ভালো লাগবে না। এইসব জিনিস একটুখানি স্বাদের জন্য চিনি দিতেই হয়। দিয়ে ভালো করে এবারে মিক্স করে নেবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে লতির রেসিপি। কেমন লাগলো কচুর লতির রেসিপি কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না।